আমরা সবাই কম বেশি মাছ ভীষণ পছন্দ করি, কিন্তু অধিকাংশ মাছের নামই জানি না, তাই না? আমরা বাঙালিরা অনেক বেশি মাছপ্রেমী হয়ে থাকি গো। দৈনন্দিন আমরা এত রকমের মাছ খাই না, অধিকাংশ মাছের নামটাই কিন্তু সঠিকভাবে জানা নেই। তেমনি আজকে নতুন একটা মাছ রান্না করব। আর আজকের এই মাছটাকে কে কী নামে পরিচিত বা কোন এলাকায় কোন অঞ্চলে কী নামে পরিচিত সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু। আর ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন রকমের নামগুলো শুনতে না আমার কাছে বেশ ভালো লাগে। আর এই মাছটা আমি বাবার বাড়িতে খেয়েছিলাম, কিন্তু নামটা জানা হয়নি। আর শ্বশুরবাড়িতে আজকে প্রথম খাবো, রান্নাও করবো, আর এনেছেও প্রথম। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। রান্নার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। মাছ কিন্তু কেটে একদম লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে ভাত হয়ে গেছে, আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এখন লবণ দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিব, এই আর কি। তার মধ্যে আমি স্পেশালি যেভাবে মাছটা ভাজি করি, ওই যে পেঁয়াজ বাটা দিয়ে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, এটাই কিন্তু বেশ ভালো লাগে। আর গরম গরম হলে এমনি খোলাটা বেশ ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মশলা ছাড়া একদমই ভালো লাগে না। যেটা আমরা খাই আর কি, আমাদের যেটা পছন্দ সেটাই কিন্তু আমি শেয়ার করি ডেলি ব্লগ হিসেবে। আর এর মধ্যে মাছটা কিন্তু আমি একটু মেথি ফোড়নও দেই, তাহলে স্মেলটা বেশ সুন্দর থাকে আর খেতেও বেশ ভালো লাগে। এই যে দেখো, ফাইনালি হয়ে গেল আমার মাছ ভাজিটা। এটা সবাই মানে আমার রেগুলার যারা ভিডিও দেখে তারা তো জানেই। এর মধ্যে এই যে সেই বিখ্যাত মাছটা, এই মাছটা আমি নাম জানি না, এখনও জানি না মাছটার নাম। তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি জানতে পারবো। খেয়েছি বাবার বাড়িতে, কিন্তু নামটা জানা হয়নি, বলিনি মাকে কোনোদিনই এটা কি মাছ। খেয়েছি কিন্তু খারাপ না, মোটামুটি ভালো আছে মাছটা। আর আজকে মাছটা একটু নরম ছিল আমার মনে হয়। এর মধ্যে আমি তেল দিয়ে তারপর দেখা যায় একটুখানি মরিচ হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি, আর অল্প তেলে ভাজছি। আর যেই মাছে দেখা যায় আঁশ নেই সেই মাছটা কিন্তু বেশ ফুটে, সেটা একটু কম তেলে ভাজলে ফুটেটা কম, একটু তেল মেখে নিলেও ফুটে কম। এর মধ্যে জিরা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু বাটা মশলায় নিয়েছি। পেঁয়াজ, এক টুকরো রসুন নিয়েছি, এরপরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে একসাথে বেটে নিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমি সব গুঁড়া মশলা অ্যাড করে দিলাম, লবণ দিয়ে জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন টমেটোটা দিয়ে দিলাম। আর কষানোর মধ্যেই রান্নার টেস্ট পাওয়া যায়, এটা সত্যি। এর মধ্যে কিন্তু আমি আগে থেকে একটু আলুও ভেজে রেখেছিলাম, আলু দিয়ে করছি, একটু লম্বা লম্বাটে করেই কেটে নিয়েছি। আর সবজি ছিল না আজকে বাসায় গো, সেজন্য আলু টমেটো দিয়ে নিচ্ছি। আর টমেটোটা আমার ফ্রোজেন করাই ছিল, একটু থেতো করে নিয়েছি যেহেতু বরফ ছিল। আর এভাবে কে কে মাছটা কোন এলাকায় কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু, তাহলে কিন্তু আমি নামটা জানতে পারবো, না হলে কিন্তু নামটা আমার জানাই হবে না। আর অন্য পাশে কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এই যে ঝুলের জন্য জলটা দিয়ে দিলাম, ফুটে আসার পরেই কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি। এইভাবে মাছটা কিন্তু আমি আর কখনো খাইনি, ভয়ও লাগতেছে কেমন জানি লাগবে কি জানি। তার মধ্যে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম, মানে এই ভাজা জিরের গুঁড়াটা দিলে সত্যি স্মেলটা এত ভালো হয় না, বেশ ভালো লাগে ভাজা জিরে গুঁড়ের এই স্মেলটা। যখনই ধনে পাতা না থাকে তখনই দে। এই ফাইনালি হয়ে গেল আমার নাম না জানা একটা মাছের রেসিপি। অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না শেষ। এর মধ্যে তোমাদের দাদাভাই খেতে চলে আসছে, আর একটা পিচ্ছিও খেতে চলে আসছে। পিচ্ছিটাকে খেতে দিলাম, মানে তোমাদের দাদাভাই আজকেও কিন্তু তালের ডাব নিয়ে আসছে। আর আজকে তালের ডাবগুলি না একটু বেশ শক্তই ছিল, মনে হচ্ছে আর খাওয়া যাবে না তালের ডাবগুলি। আর সাথে করে নিয়ে আসছে আমার খুব খুব পছন্দের মিনি সিঙ্গারা। এটা এত ভালো লাগে না, বিশেষ করে এই দুপুরবেলা আমার খেতে বেশি ভালো লাগে। সেটা বুঝে সে তার চোখের সামনে পড়লেই কিন্তু এই মিনি সিঙ্গারাটা নিয়ে আসে। সে জানে আমি এটাকে কতটা ভালোবাসি, কতটা পছন্দ করি। যাই হোক, এর মধ্যে আজকে ছিল দুপুরের খাবারে ছিল এই যে নাম না জানা মাছের তরকারি, ছিল কাতল মাছের ভাজি, লেবু কাঁচামরিচ, আর ছিল পাতলার ডাল। এর মধ্যে কিন্তু এমি আর টোটোকে মানে লিচু চুলেছি বিকেলবেলা, এটা লিচু চুলেছি, ওদের খাওয়াটা একটু দেখো। সবাই কিন্তু টোটোকে বেশ পছন্দই করেছো, বুঝছো। এর মধ্যে এই যে ফাইনালি, চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি।